হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে 3 নাম্বার স্কুলটা রয়েছে, মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 অ্যান্ড ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজের নাম আর হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ইংরেজি ক্লাস। দেখো, রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। গান্ধীজিজ ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এরকম একজন মহান ব্যক্তি কোনো পোশাক পরেননি। হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে গিয়েছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি। কেন তুমি পোশাক পরনি গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড। ছোট্ট বালকটি তাকে জিজ্ঞাসা করল। হোয়ার ইজ দ্য মানি সন। কোথায় পাবো টাকা পুত্র? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি ভদ্রভাবে তাকে উত্তর দিল। আই অ্যাম ভেরি পোর। আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। আমি একটি পোশাকও কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। ছেলেটি দুঃখ অনুভব করল। মাই মাদার সিউজ ওয়েল। আমার মা ভালো সেলাই করতে পারে। হি সেড, সে বলল। সি মেক্স অল মাই ক্লথস। সে আমার সব জামাকাপড় বানিয়ে দেয়। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। আমি তাকে বলবো আপনার জন্য একটা পোশাক বানিয়ে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক। কতগুলো পোশাক তোমার মা বানিয়ে দিতে পারবে? গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করল বা গান্ধীজি বলল। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। শুধু আমাকে একবার বলো আপনার কতগুলো প্রয়োজন। সেড দ্য বয়। ছেলেটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। সে ততগুলিই বানিয়ে দিতে পারবে যতগুলো আপনি চান। বোঝা গেল? এরপর দেখো, প্রশ্নগুলির দিকে চলে আসবো। এর দাগেটা কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে দেখো, এর দাগের স্টেটমেন্টে কী আছে, গান্ধীজি ওয়াজ উইদাউট এ শার্ট অ্যান্ড দ্য বয় ফেল্ট দ্যাট ইট ওয়াজ ফানি। গান্ধীজি পোশাক ছিল না, সেটা অনুভব করেছিল কিভাবে, যে ভেলকির সাথে অনুভব করেছিল, অর্থাৎ সেটা মজার হিসাবে নিয়েছিল ছেলেটি। এরকম কি ঘটেছিল ঘটনাটা? না, এরকম ঘটেনি, সে দুঃখ অনুভব করেছিল। তাহলে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুল। তাহলে পাশে কি হবে? এফ। এরপর বিয়ের দাগেটা দেখো, গান্ধীজি সেড দ্যাট হি ওয়াজ পোর অ্যান্ড সো হি কুড নট বাই এ শার্ট। গান্ধীজি তাকে বলেছিল যে সে গরিব, সে একটা জামা কাপড়ও কিন্তু কিনতে পারবে না। এটা কিন্তু ঠিক। তাহলে পাশে কি হবে? টি। ওকে। এরপর সিয়েটা দেখো, দ্য মাদার অফ দ্য লিটল বয় কুড সিং ওয়েল। ছেলেটির মা খুব ভালো গান গাইতে পারত। এই স্টেটমেন্টে কিন্তু ভুল, কারণ প্যাসেজে আমরা দেখেছি যে ছেলেটির মা ভালো সেলাই করতে পারতো, জামা কাপড় বানাতে পারতো। তাহলে এই স্টেটমেন্টে কিন্তু ভুল। তাহলে পাশে কি হবে? এফ। ডিএটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য লিটল বয় হিজ মাদার কুড মেক অ্যাজ মেনি শার্ট অ্যাজ গান্ধীজি ওয়ান্টেড। ছেলেটির কথা অনুযায়ী বা ছেলেটির চিন্তা অনুযায়ী বা ভাবনা অনুযায়ী গান্ধীজি যতগুলি পোশাক চাইবে ততগুলি তার মা বানিয়ে দিতে পারবে। এটা কিন্তু সঠিক। তাহলে পাশে কি হবে? টি। ওকে। এরপর দেখো, বিয়ের দাগেরটা কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টগুলো পূরণ করো। হোয়াট মানে কি, আর হু মানে কে।
তাহলে দেখো ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে কে দেখা করতে এসেছিল? কে, হু মানে কে, এ লিটিল বয়, একটি ছোট ছেলে গান্ধীজির সাথে সাক্ষাৎ করতে এসেছিল, দেখা করতে এসেছিল। তাহলে এই ফাঁকা জায়গাটিতে হবে এ লিটিল বয়। বিয়েটা দেখো ডিডন্ট ওয়্যার এ শার্ট, কোনো পোশাক পরে ছিল না, কে? গান্ধীজি, তাহলে ফাঁকা জায়গাতে হবে গান্ধীজি। বোঝা গেল? এরপর সিয়েটা দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে কলাম বি এর তার মানেগুলোর সাথে মেলাতে হবে। সিউ, সিউ মানে সেলাই করা, তাহলে এটা হবে স্টিচিং ক্লথস। বিয়েটা দেখো সাবমিট, সাবমিট মানে কি? টপ। তারপর আছে দেখো স্কাল্পচার, স্কাল্পচার মানে হচ্ছে কার্ভিং অন উড স্টোন, কাঠ বা পাথরের উপর খোদাই করা। জেন্টলি, জেন্টলি মানে হচ্ছে সফটলি। ওকে, বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো। এই যে নিচে লিস্ট দেওয়া আছে এই লিস্টে কিছু WH যুক্ত ওয়ার্ড আছে, সেগুলো সঠিক শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এট দেখো ড্যাশ আর ইউ কামিং টু প্লে, এটা হবে হোয়েন আর ইউ কামিং টু প্লে, তুমি কখন খেলা করতে আসছো বা খেলতে আসছো। বিয়েট দেখো ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, এটা হবে হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে তুমি কোথায় যাচ্ছ। সিট দেখো ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এটা হবে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে তোমার ভালো বন্ধু। ডিয়েট দেখো ড্যাশ ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স, এটা হবে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো, এটার মানে হচ্ছে তুমি তোমার কান দিয়ে কী করো। বোঝা গেল? এরপর দেখো 3 নম্বর এটা কী বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে কিং মানে রাজা, কিংয়ের জেন্ডার পরিবর্তন করলে কি হবে? কুইন মানে রানী। বিয়েটা আছে মিল্কম্যান অর্থাৎ গোয়ালা, তাহলে মিল্কম্যানের জেন্ডার চেঞ্জ করলে কি হবে? মিল্ক মেইড, গোয়ালিনী। ওকে, 4 দাগের দেখো রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। গুড এর বিপরীত শব্দ কী হবে? ব্যাড, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। লাভ মানে ভালোবাসা, লাভ এর অপোজিট ওয়ার্ড কী হবে? হেট মানে হচ্ছে ঘৃণা করা। 5 দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেল এবং প্রিপোজিশনস বসাও। এ দাগের দেখো পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবল, তাহলে এটা হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবল। বিয়েটা দেখো সি ইজ ড্যাশ ওল্ড লেডি, সি ইজ এটা হবে অ্যান ওল্ড লেডি। সিয়েট দেখো উই আর প্রাউড ড্যাশ ঝাড়গ্রাম কুমুদ কুমারী এটা হবে ইনস্টিটিউশন, এখানে কিছু মিস্টেক আছে, ঠিক আছে। তাহলে এটা হবে উই আর প্রাউড অফ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিলে কী আছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর মাদার, তোমার মায়ের সম্পর্কে 4টি বাক্য লিখো। দেখো আমার মায়ের সম্পর্কে কিছু আমি নিজের মতো করে লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো রাইটিংটার নাম দিয়েছি মাই মাদার, আমার মা। তাহলে দেখো শুরু করছি, মাই মাদার ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড, আমার মা বিশ্বের সবথেকে ভালো মা। সি ইজ এ বিউটিফুল ওম্যান উইথ এ কাইন্ড হার্ট, সে দয়ালু মনের খুব সুন্দর মহিলা। সি ইজ জেন্টল অ্যান্ড লাভিং, সে ভদ্র এবং প্রেমময়। মাই মাদার্স নেম ইজ ড্যাশ, এখানে শূন্যস্থান দিয়েছি, তোমরা তোমাদের নিজের মায়ের নাম লিখবে, ঠিক আছে, নিজেদের মায়ের নাম লিখবে। সি ইজ এ হোম মেকার, সে একজন গৃহিণী। সি টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, সে আমাদের ফ্যামিলিকে খুব যত্ন করে। বোঝা গেল? তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমাদের পছন্দ মতো লিখতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি।
ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।